আজ আমি গার্লিক চিকেন বানাবো। সবসময় চিকেনের একঘেয়েমি রেসিপি ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করি। গার্লিক চিকেন বানাবার জন্য প্রথমে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। ওটা দেখানো হয়নি। ব্ল্যাক পেপার, নুন, হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেশন করেছিলাম। তো তারপর আমি গার্লিক চিকেনটা করার জন্য চিকেনটা ফ্রাই করে রেখেছি। হাফ চিকেন ফ্রাই হয়ে গেছে, আর সঙ্গে একটু পোটাটোও নিয়েছি, ওটাও ফ্রাই হয়ে গেছে। বাকি চিকেনটা এখন ফ্রাই করব। গার্লিক চিকেন বানাতে আমি যা যা নিয়েছি সেগুলো হলো হলুদ, নুন, বাড়িতে বানানো মশলা, চিকেন মশলা, রেড চিলি পাউডার, চাট মশলা, একটু ব্ল্যাক পেপার, তেজপাতা, লাল লঙ্কা, গরম মশলা, বাটার আর দই, গার্লিক, অবশ্যই গার্লিক, চপড করা গার্লিক, পেঁয়াজ, আদা রসুন আর একটু ঘিও দেবো, কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার বরাবর ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বাকি চিকেনটা ভেজে নিচ্ছি, আর খুব বেশি তেল দিয়ে আমি ভাজছি না, কারণ ডিপ ফ্রাই করার দরকার নেই। ফ্রাইং প্যানটা গরমই আছে। এবার আমি এতে বাটারটা দিচ্ছি। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি ঘি দেব। বাটার, ঘি এই দুটো স্মেলটা একসাথে দারুণ ছড়াবে, খুব ভালো লাগে আমার। তো এবার আমি এতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দেওয়ার পর আমি এতে চপড করা গার্লিকটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়তে চাড়তে থাকবো। আর আজ না আমার নানিবাবুর কথা ভীষণ মনে পড়ছে। নানিকে আমরা নানিবাবু বলতাম। আমার নানিবাবু যেমন রূপবতী তেমনি গুণবতী ছিল। আর আমার নানিবাবু অনেক রান্না করতে পারতো, ভেজ ননভেজ অনেক কিছু। তো আজ আমরা স্পেশালি নানিবাবুর মুরগি মশাল্লাম এই রান্নাটার কথা মনে পড়ছে, কারণ নানিবাবু অনেকবার রেসিপিটা আমাদের বলেছিল। এবার আমি এতে গরম মশলা দেব। গরম মশলা বলতে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই 3টে। তারপর শুকনো লঙ্কা দিলাম 2টো আর তেজপাতা 2টো। আর আমি জানি না কেন শুকনো লঙ্কা দিতে আমি বারবার লেট করি। একটু আগে দেওয়া উচিত ছিল আমার শুকনো লঙ্কাটা, কিন্তু এই ভুলটা আমার প্রায় হয়ে থাকে, জানি না কেন হয়। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দেব। তারপর একটু নাড়তে চাড়তে থাকবো। গার্লিক চিকেন আমি অনেকবার খেয়েছি বাইরে, তবে বাড়িতে কখনো বানাবো এটা আমি ভাবিনি, কারণ রান্নার প্রতি আমার ইন্টারেস্ট ছিল না। তবে এখন রান্না করতে করতে সেই ইন্টারেস্ট এসে গেছে, খুব ভালো লাগে রান্না করতে। এখন আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিলাম। আর কী কী মশলা দিলাম তা তো তোমরা জানো, কারণ আগে আমি তোমাদের বলেছি। এবার আমি চিকেন আর আলুটা এতে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়বো, যাতে করে মশলাটা ভালো করে মিক্সড হয় চিকেন আলুর সাথে। আর তোমরা তো জানো, সবজি চিকেন যাই হোক, যত ভালো মশলা মিক্সড হবে টেস্ট তত ভালো হবে। তারপর আমি এতে কিছুটা টক দই দেবো। টক দই দিয়ে একটু মিক্সড করে এটাকে আমি ছেড়ে দেবো কিছুক্ষণ। আর একটা কথা বলা দরকার, যে এই গার্লিক চিকেনটা কিন্তু আমার আইডিয়াতে। হ্যাঁ, আমি ইউটিউব দেখেছি, কিন্তু ইউটিউবের কোনো রেসিপিতেই এত মশলা দেয়নি গার্লিক চিকেনে, কিন্তু আমি এত মশলা দিচ্ছি। এটা আমি নিজের আইডিয়াতে করছি, দেখা যাক কেমন হয়। এরপর আমি দুপুল জল দিয়ে দিলাম। আমি বেশি জল দেবো না, কারণ রেসিপিটা আমি ড্রাই বানাবো। আর তাছাড়া চিকেনের যে নিজের জলটা আছে ওটাও রিলিজ হবে। তো এরপর এর সাথে একটু কারি পাতা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে এটাকে আমি এইভাবে এবার ছেড়ে দেবো কিছুক্ষণ। এরপর আমি কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম দেবো না, কিন্তু তারপর দিয়েই দিলাম। এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এই যে চাপা ওপেন হয়ে গেল, ফাইনাল লুক রেডি আমার গার্লিক চিকেন।